হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। তো 60 ডেজ অফ পাইথন কোর্সের ডে 17 এর ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি যে ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেট। ওকে, তো আমরা লাস্ট দুইটা ডাটা স্ট্রাকচার নিয়ে কথা বলেছিলাম। প্রথমে আমরা লিস্ট নিয়ে কথা বলছিলাম, তারপর আমরা টাপল নিয়ে কথা বলছিলাম। তো আজকে আমরা কথা বলবো সেট নিয়ে। ওকে, তো তাহলে চলুন শুরু করা যাক। ওকে, ওয়েল, তো সেটও হচ্ছে আপনার লিস্ট টাপলের মতোই এক ধরনের ডেটা স্ট্রাকচার, বাট প্রত্যেকটা ইউনিক। ওকে, এবং প্রত্যেকটার যে ফাংশনালিটিস সব কিছুই কিন্তু ডিফারেন্স। তো ডিফারেন্ট থাকার কারণেই কিন্তু সব কিছু ইউনিক হয়ে গেছে। তো এর আগে আমরা লিস্টের যে ক্যারেক্টারিস্টিক দেখছিলাম তার সাথে টাপলের ক্যারেক্টারিস্টিক্স অনেক অমিল ছিল। যেমন ধরুন, লিস্টের মধ্যে আমরা এলিমেন্ট সরাসরি চেঞ্জ করতে পারতাম, টাপলে সেটা পারতাম না। দেন এরকম অনেক ডিফারেন্স আছে। তো সেটের কি অবস্থা এটা একটু দেখি আমরা। সেট হচ্ছে মূলত আনঅর্ডার্ড, মানে এখানে কোনো অর্ডার নাই, কারণ লিস্ট টাপলের মধ্যে তো অর্ডার ছিল, সেখানে আমরা ইন্ডেক্সিং করতে পারতাম, 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স, কিন্তু এটা সেটে আমরা পারবো না। ঠিক আছে, আমরা যেমন এখানে সেট 1, তারপর আমরা যদি এরকম করে ব্র্যাকেট দিয়ে 0 লিখতাম, তাহলে যে আপনি 1কে অ্যাক্সেস করতে পারবেন, এটা পারবেন না। সেটের মধ্যে এটা পারবেন না, কারণ এই সুযোগটা সেটের মধ্যে নাই। হ্যাঁ, সেট হচ্ছে আনঅর্ডার্ড বা আনইন্ডেক্সড। ঠিক আছে, দেন চেঞ্জ করতে পারবেন না, এটা হচ্ছে আনচেঞ্জেবল। ওকে, আর ডুপ্লিকেট ভ্যালু এখানে থাকতে পারবে না। ঠিক আছে, আমরা এর আগে যখন দেখছিলাম লিস্ট, তখন আমাদের ডুপ্লিকেট ভ্যালু ছিল, টাপলের মধ্যে সম্ভবত ছিল, যেটা আমরা লাস্ট ক্লাসেও দেখছিলাম। ওকে, বাট সেটে আমরা এটা পারবো না। ওকে, তো এই সেটের যে ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্স যদি আপনার সাথে মিলে যায়, তাহলে ডেফিনেটলি আপনি সেট ব্যবহার করতে পারেন। ওকে, তো আর যদি না হয়, যদি আপনার ভ্যালু চেঞ্জ করার, ইন্ডেক্সের এলিমেন্ট চেঞ্জ করার প্রয়োজন হয়, এই ধরনের কোনো ফাংশনালিটিস আপনার প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেট ব্যবহার করতে পারবেন না। ওকে, তো যাই হোক, সেটের কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সও আছে, যেটা আমরা একটু পরে দেখব। যেমন ধরেন, আপনি এখানে ইন্টারসেকশন করতে পারেন, আপনার ইউনিয়ন অপারেশন করতে পারেন। এটা ছাড়াও আরও অনেক সিমেট্রিক ব্যাপার স্যাপার আছে, দেন ফ্রোজেন সেট আছে। আমরা সব কিছু নিয়ে কথাবার্তা বলবো। ওকে, তো আমরা আমরা জাস্ট এখানে জানার জন্য এতটুকু বুঝি যে সেট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি, জাস্ট দুই সাইড, মানে আপনি এর আগে যেমন লিস্ট দেখছিলেন স্কোয়ার ব্র্যাকেট, টাপল দেখছিলাম হচ্ছে প্যারেন্থেসিস, সেটের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট যেটা আমরা বলি সাধারণত। ওকে, এই কার্লি ব্র্যাকেটের মাঝে আপনি এলিমেন্ট দিবেন, এটাই হচ্ছে কি সেট। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি কি সেট। ওকে, তো প্রত্যেকটা ডাটা স্ট্রাকচারকে আমরা জাস্ট ডিফারেন্ট, মানে এদের ডিফারেন্স করতেছি আমরা মূলত কিসের মাধ্যমে, এর মাধ্যমে। ঠিক আছে, এই ব্র্যাকেটগুলোর মাধ্যমে। তো আমরা স্কোয়ার পাইলে পাচ্ছি লিস্ট, প্যারেন্থেসিস পাইলে পাচ্ছি হচ্ছে টাপল, দেন কার্লি যদি পাই, তাহলে এরপর থেকে আমরা জানবো এটা কি, এটা হচ্ছে সেট। ওকে, তাহলে চলো না আমরা দেখি যে এটা পাইথন দিয়ে কীভাবে দেখানো যায়। ওকে, তো আমি চলে আসলাম। তো আমি জাস্ট একটা সিম্পল ভেরিয়েবলের মধ্যে একটা সেট রাখতেছি। লেটস সে আমি কিছু ডেটা রাখবো 1 2 3 4। দেখেন, আপনারা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস নোটিস করছেন কিনা আমি জানি না, যে আমরা সেটের ভিতরে কিন্তু যে কোনো ধরনের এলিমেন্ট রাখতে পারবো উইদাউট মিউটেবল এলিমেন্ট। ওকে, মিউটেবল। তো মিউটেবল বলতে কি বোঝায়? মিউটেবল হচ্ছে, যেমন ধরেন লিস্ট ছিল মিউটেবল। ওকে, তো লিস্ট বাদে আমরা বাকি যেমন ছিল টাপল ছিল, তারপর অন্যান্য স্ট্রিং, এই ধরনের ভ্যালু কিন্তু আমরা রাখতে পারবো। ঠিক আছে, অনলি মিউটেবল বাদে আমরা বাকি জিনিসগুলো এখানে রাখতে পারবো। ঠিক আছে, তো আমরা রাখি এখানে, আমরা 1 2 3 4 রাখতে পারবো, আমরা স্ট্রিং রাখতে পারবো, আমরা চাইলে এখানে টাপলের ভিতরে আমি কিছু রাখি। হ্যাঁ, এটা পসিবল। ঠিক আছে, এটা পসিবল, এটা সেটের মধ্যে অ্যাকসেপ্টেবল। ওকে, দেখেন আমরা রাখতে পারছি। ঠিক আছে, তো এই গেল হচ্ছে কি সেট। এটা আদৌ সেট কি না, এটা যদি বুঝতে চাই, তাহলে জাস্ট টাইপ ফাংশনের মাধ্যমে আপনি লিখে দেন এটা হচ্ছে সেট। ওকে, এটা হচ্ছে সেট। ওকে, তো এটা যেহেতু সেট, তাহলে আমরা যদি কোনো একটা ফাঁকা সেটকে ডিফাইন করতে চাই, সেটা কি পারবো এরপর থেকে? অবশ্যই পারবো। আপনি যদি এভাবে ফাঁকা সেটকে ডিফাইন করতে চান, যেমনটা আপনি লিস্টকে করতে পারছিলেন, যেমন ধরেন এলআই দিয়ে যদি আপনি ফাঁকা একটা রাখেন, তাহলে কি আপনার মনে হয় যে টাইপ অফ এলআই দিলে সেটা কি আসবে? তাহলে লিস্ট আসবে, তাই না? তাহলে এটা কি, এটা তো সেট আসার কথা, তাই না? এটা তো সেট। তো আমরা একটু দেখি এটা কি আসে। টাইপ অফ সেট 2, দেখেন কি আসছে ডিআইসিটি, মানে হচ্ছে ডিকশনারি। এটা কিন্তু সেট আসে নাই। এর কারণ কি? এর কারণ আমরা নেক্সটের সেটের হয়তো আরও একটা দুটো ভিডিও আসবে,
তারপরের ক্লাসে যখন আমরা ডিকশনারি দেখব তখন এই ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো অ্যাট দ্য সেম টাইম আপনি সেট এবং ডিকশনারি দুইটাকেই কিন্তু আপনি কার্লি ব্র্যাকেটের ভিতরে রিপ্রেজেন্ট করতে পারবেন, এবং এটাই হচ্ছে এর সিনট্যাক্স। সো দ্যাটস ওয়াই আপনি যখন এভাবে ফাঁকা একটা সেট ডিফাইন করতে চাবেন তখন আপনাকে এভাবে ডিফাইন করতে হবে। লেটস সে সেট 3 ইকুয়াল সেট ফাংশন, ঠিক আছে, সেট ফাংশন। এবার আপনি দেন টাইপ অফ সেট 3, দেন দেখেন সেট। ওকে, এটা হচ্ছে কি সেট, এর ভিতরে যদি কোনো এলিমেন্ট মানে কোনো এলিমেন্ট আছে, নাই, ফাঁকা সেট। যেমন ধরুন যেমন ছিল না এলআই এর ভিতরে, এর ভিতরে কিন্তু ছিল না। তো এই হচ্ছে আমাদের কি সেট, ফাঁকা সেট। আমরা যদি একটা রাখতে চাই তাহলে এইভাবে আমরা রাখতে হবে। তো আমরা এর কিছু বেসিক অপারেশন আছে, যেমন ধরেন আপনি এটা আনইনডেক্সড। ওকে, তো যেহেতু এটা আনইনডেক্সড, এখানে দেখেন আমরা সেট ওয়ান নিয়ে যদি কাজ করি, সেট সেট ওয়ান। ওকে, তো সেট ওয়ান হচ্ছে এটা। তো সেট ওয়ানের মধ্যে আমরা দেখি এটা করা যায় কিনা। এখানে দেখেন আমরা যখন ইন্ডেক্স বলে দিলাম যে 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা আমাকে দেখাও, তাহলে এর কিন্তু লিস্ট যদি হইতো তাহলে কিন্তু এই পুরাটা দেখাইতো। বাট যেহেতু সেট, আর সেট হচ্ছে আনইনডেক্সড, ওকে, বা আনঅর্ডার্ড, সো দ্যাটস ওয়াই এখানে সেট কি বলতেছে, এখানে এরর দেখাচ্ছে সেট অবজেক্ট ইজ নট সাবস্ক্রিপ্টেবল, ঠিক আছে, সাবস্ক্রিপ্টেবল। ওকে, তো তো এই জন্যই মূলত আমরা সেটকে সাধারণত ইন্ডেক্সের মাধ্যমে করতে পারবো না। তো ইন্ডেক্সিংয়ের মাধ্যমে যদি আমরা করতে না পারি তাহলে সরাসরি আমরা সেটের ভ্যালু চেঞ্জও করতে পারবো না, ঠিক আছে, এই সুযোগটাও আমাদের এখানে নাই। তো যেহেতু এটা আনইনডেক্সড, সো আমরা সেটের ভ্যালু এইভাবে আমরা চেঞ্জও করতে পারবো না, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমি শুরুতেই বলছিলাম যে সেট হচ্ছে আনঅর্ডার্ড, আনইনডেক্সড এবং আনচেঞ্জেবল, ঠিক আছে। জাস্ট প্রত্যেকটা ডেটা স্ট্রাকচারের সাথে কোনটার কি ডিফারেন্স, হ্যাঁ, এইগুলো আপনাদের জাস্ট মনে রাখতে হবে। মনে রাখলেই আপনারা বুঝতে পারবেন। যেমন ধরেন লিস্ট ছিল হচ্ছে কি চেঞ্জেবল, ইন্ডেক্সড, হ্যাঁ, দেন টাপল ছিল হচ্ছে কি আনচেঞ্জেবল বাট ইন্ডেক্সড। বাট এইখানে সেট হচ্ছে কি সেট আপনার আনচেঞ্জেবল অ্যান্ড আনইন্ডেক্সড, ঠিক আছে। বাট আনইন্ডেক্সড হলেও আপনি নতুন ভ্যালু কিন্তু অ্যাড করতে পারবেন। অ্যাড করার জন্য যে উপায়, সেই উপায়টা হচ্ছে আপনাকে কিছু বিল্ড ইন ফাংশন আছে সেটের মধ্যে, এটা আপনাকে ফলো করতে হবে। যেমন অ্যাড ফাংশনের মাধ্যমে আপনি অ্যাড করতে পারবেন। যেমন সেট ওয়ান ডট অ্যাড, আপনি এর মধ্যে যদি আপনি 100 দেন তাহলে কিন্তু সেট ওয়ানের ভিতরে ওই 100 অ্যাড হয়ে যাবে। দেখেন 100 কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। ঠিক সেমভাবে আপনি আপডেটও করতে পারবেন। যেমন ধরেন সেট ওয়ান ডট আপডেট, হ্যাঁ, এই আপডেটের মধ্যে আপনি যদি আপনি যদি মাল্টিপল ভ্যালু অ্যাড করতে চান, হ্যাঁ, মাল্টিপল ভ্যালু যদি আমি যদি 10 দিই, দেখেন কি আসে, ইন্টিজার অবজেক্ট ইজ নট ইটারেবল। তো আপনি যদি আপডেট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, দেখেন এবার সেট ওয়ান আপডেট হয়ে গেছে, ঠিক আছে। এই যে সেট ওয়ান আপডেট হয়ে গেছে, 10 কিন্তু অ্যাড হয়ে গেছে। বাট আপনাকে যখন আপডেট ফাংশন ব্যবহার করবেন তখন এভাবে অ্যাড করার জন্য, এটা সাধারণত মাল্টিপল ইয়ার জন্য, ঠিক আছে। তো আপনি 10 দেন, আবার 20 দেন, আবার 1000 দেন, দেন 4000, সমস্যা নাই, আপনি দেন। দেখেন 10 আমি 2বার অ্যাড করছি, আমি যদি আরও 10বারও অ্যাড করি, হ্যাঁ, 10 কিন্তু একবারই অ্যাড হবে। আপনি দেখেন অলরেডি 100 আছে, আবার অ্যাড করি, এবার সেট দেখেন তাহলে 100 2বার থাকার কথা না, কিন্তু 2বার নাই, কিন্তু একবারই আছে। কেন জানেন? কারণ সেট হচ্ছে মূলত মাল্টিপল ভ্যালু, মানে সে মাল্টিপল ভ্যালু রাখতে পারে না, ঠিক আছে। যেমন অন্য ছিল, যেমন মাল্টিপল ভ্যালু আমরা সেখানে রাখতে পারতাম, যেমন লিস্টের মধ্যে পারতাম। বাট সেটের মধ্যে কিন্তু এই সুযোগটা নাই। সেটের মধ্যে যদি আপনি মাল্টিপল ভ্যালু রাখতে চান সেটা নিবে না, একটা ইউনিক ভ্যালুই সে রাখতে পারবে, ঠিক আছে। যেমন ধরেন বাংলাদেশে অনেক ধরনের ফ্রড হয়। তো আপনি বাংলাদেশে যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিকাশে ফোন একজনের অনেক অনেক অনেকজনের নাম দিয়ে বিকাশ নাম্বার দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আপনি যদি ইউনিক নাম্বারগুলোকে সেটের মাধ্যমে রাখেন তাহলে এক ধরনের নাম্বার যদি ডাবল হয়ে আসে তাহলে সেই নাম্বারটা নিবে না, ঠিক আছে। তো এটা জাস্ট আমি কথার কথা বললাম। বা ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, হ্যাঁ, এটা কখনোই এটা ডাবল হইতে পারে না। তো এই ধরনের কেসে আপনি এত সেট ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এটা গেল হচ্ছে কি আপডেট করা এবং অ্যাড, দুইটা আমার দেখালাম যে এটা হচ্ছে কি অ্যাড হচ্ছে সিঙ্গেল একটা জন্য, এলিমেন্টের জন্য, আর আপডেট হচ্ছে কি মাল্টিপল এলিমেন্ট যদি করতে চান এর জন্য। তো এরকম আবার আপনার ডিলেটের ক্ষেত্রেও আছে। যদি আপনি ভ্যালু ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনার রিমুভ ফাংশন আছে, আবার ডিসকার্ড ফাংশন আছে। তো আপনি যদি লেটস সে সেট ওয়ান ডট রিমুভ, হ্যাঁ, তো আপনি যদি রিমুভ দেন, তো আপনি কি রিমুভ করতে চান, লেটস সে আপনি এআই রিমুভ করতে চান, হ্যাঁ, দেখেন আপনার এআই কিন্তু রিমুভ হয়ে যাবে। সেট ওয়ান দেখেন এখানে কিন্তু এআই নাই, ঠিক আছে। বাট আপনার যদি মাল্টিপল ভ্যালু রিমুভ করার প্রয়োজন হয়, মাল্টিপল এলিমেন্ট রিমুভ করার প্রয়োজন হয়, তাহলে আপনি কীভাবে দিবেন? ধরেন আপনার এখানে
1 আছে 10 আছে, আপনি দুইটা রিমুভ করতে চান। এটা কি হচ্ছে রিমুভ টেক্সট এক্স্যাক্টলি ওয়ান আর্গুমেন্ট টু গিভেন, আমি দুইটা দিচ্ছি তাই এটা নিবে না। আমি যদি একটা দেন এখান থেকে নিবে না, তাহলে কিন্তু কাজ করবে। এবার সেট 1 দেখেন এখানে 1টা নাই, 1 নাই, ঠিক আছে, 1 নাই কিন্তু 10 আছে। তো এটাই হচ্ছে কথা, এখানে মাল্টিপল এলিমেন্ট দিলে রিমুভ মানে নিতে পারবে না, রিমুভের সেই ক্ষমতাটা নাই। তো মাল্টিপল এলিমেন্ট যদি আপনার ডিলিট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে ডিসকার্ড করতে হবে, ঠিক আছে, ডিসকার্ড, ওকে, সিআরডি ডিসকার্ড, ওকে। ডিসকার্ডের ভিতরে আপনি বলে দেন আপনি মাল্টিপল সরি, ডিসকার্ড করতে গেলে মাল্টিপল ভ্যালু না, সরি আমার একটা মিস্টেক হয়ে গেছে এখানে। আপনি ডিসকার্ড করতে পারবেন, বাট ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম সেট 1-এর মধ্যে আপনি অলরেডি কিন্তু মানে 1 আর নাই, বাট আপনি আবার যদি সেট 1 ডট রিমুভ করতে চান তাহলে আপনার যে সমস্যাটা আসবে সেটা হচ্ছে এই ক্ষেত্রে আপনার একটা এরর আসবে। দেখেন কি বলছে, কি এরর আসছে, বাট আপনি যদি এখানে আবার ডিসকার্ড করেন তাহলে কি আসবে, ডিসকার্ড কিন্তু হয়ে গেছে, মানে থাকলেও হবে না থাকলেও হবে। বাট আপনি যদি এই ক্ষেত্রে রিমুভ আর ডিসকার্ডের মধ্যে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে যে যদি এক্স্যাক্টলি ওই ভ্যালুটা থাকে তাহলে ডিসকার্ড হবে বা রিমুভ হবে, আর যদি না থাকে তাহলে কোনো এরর দেখাবে না। বাট আপনি যদি রিমুভ করেন তাহলে এরর দেখাবে, যদি না থাকে তাহলে এরর দেখাবে। দেখেন আপনি অলরেডি এখানে কিন্তু কোনো 10 নাই, ঠিক আছে, 10 না থাকার পর আপনি আবার ডিসকার্ড করেন, দেখেন কোনো প্রকার এরর দেখা নেই, ঠিক আছে। এটা হচ্ছে কি, এখানেও ডিলিট হবে, বাট যদি ভ্যালু না থাকে এক্সিস্ট না করে তাহলে সেক্ষেত্রে এরর দেখাবে না, এটাই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। তো এখানে সেটের মধ্যে আরও যেমন আপনি করতে পারেন, কি বলা যায়, লেটস সে টু ইন সেট 1, হ্যাঁ, দেন ট্রু আসছে, মানে মেম্বারশিপ আপনি টেস্ট করতে পারেন, ঠিক আছে। দেন সেট 1-এর মধ্যে আপনি ক্লিয়ার করতে পারেন, লেটস সে ক্লিয়ার যদি করে দেন তাহলে ক্লিয়ার ফাংশন ব্যবহার করলে আপনার সেট 1-এর মধ্যে আর কিছু থাকবে না, সরি, সেট 1 ডট ক্লিয়ার, ওকে। দেখেন সেট 1 বলতে আর কিছু থাকবে না, এখানে সেট 1 নট ডিফাইন্ড এরকম কিছু একটা আসবে। দেখেন সেট 1 ফাঁকা হয়ে গেছে, বাট এখানে কি ছিল, সেট 1 কিন্তু ছিল, ভ্যালু কিন্তু ছিল, বাট ক্লিয়ার করার পর কিন্তু আর নাই। তো এগুলো হচ্ছে কি সেটের বেসিক মানে অপারেশন, ঠিক আছে। তো হ্যাঁ, পপ ফাংশনের মাধ্যমে এখানে করা যায়, আমি এটা ভুলে গেছি, আমি দেখাচ্ছি। ধরেন সেট সেট 2 বলতে আমি একটু নেই, ভ্যারিয়েবল নেই, সেট 2, হ্যাঁ, সেট 2 এর ভিতরে আপনি কিছু এলিমেন্ট রাখেন, হ্যাঁ, এখানে আপনি যদি পপ করতে চান সেট 2 এটাও করা যায়, ডট পপ, হ্যাঁ, পপ করলে যেটা হবে, পপ আপনি টু করে দেন, সরি টাপল অবজেক্ট নো অ্যাট্রিবিউট পপ, সরি আপনি 2 না, আপনি যদি পপ করেন তাহলে সম্ভবত লাস্ট এলিমেন্টের, সরি আমি টাপল নিছি, টাপল না, এটা সেট নিতে হবে, সরি, ওকে। তো পপ টু পপ হয়ে গেছে, ঠিক আছে। তো সম্ভবত এখানে এলিমেন্ট দিয়েও আমরা পপ করতে পারতাম, টেক্সট নো আর্গুমেন্ট, আচ্ছা ওকে। তো আমরা এখানে কোনো ভ্যালু এক্স্যাক্টলি বলে দিতে পারবো না, ঠিক আছে, পপের ক্ষেত্রে আমরা বলতে পারবো না, আমাদের জাস্ট বারবার পপ করার মাধ্যমে একটা করে এলিমেন্ট ডিলিট করতে হবে, ঠিক আছে, জাস্ট সিরিয়ালি যাবে, 0 নম্বর যে প্রথমে তারপরে দ্বিতীয় এইভাবে যেতে থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে, হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, আমি কিন্তু 2টা 4 দিছিলাম এখানে, বাট আপনি যদি সেট 1 দেখেন এখানে কিন্তু 2টা 4 দেখতে পারবেন না, কেন জানেন? আপনি যদি সেট 1 দেখেন এখানে জাস্ট একটা 4ই দেখবেন, কারণ এখানে মাল্টিপল ভ্যালু নিতে পারে না, ঠিক আছে, ইউনিক ভ্যালু নিয়ে সবসময় কাজ করে সেট, ইউনিক ভ্যালু স্টোর করে। তো এই ছিল হচ্ছে আপনার সেট নিয়ে আর কি ডিটেলস কথাবার্তা, আমার মনে হয় আপনি বুঝতে পারছেন। তো সেটের রিলেটেড আরও অনেক ধরনের কাজ আছে, যেমন ধরেন ইন্টারসেকশন, তারপর হচ্ছে সিমেট্রিক তারপর ইউনিয়ন, হ্যাঁ, তারপর আপনার কি বলে ডিফারেন্স, হ্যাঁ, তারপর হচ্ছে যে ফ্রোজেন সেট, সব কিছুই হচ্ছে আমি দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে, ওকে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।